আর এবার নজর রাখবো ইরান ইসরায়েলের যুদ্ধের দিকে। অপারেশন রাইজিং লায়নের সকল উদ্দেশ্য সফল। অপারেশন রাইজিং লায়নের সকল উদ্দেশ্য সফল। ইরানের আকাশ সীমা দখল ইসরায়েলের। ইরানের আকাশ সীমা দখল করেছে ইসরায়েল এবং তেহরানে সেখানে শাসক গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে সফল হামলা। আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, দেখো অভিক, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে ইসরায়েল ইরান যুদ্ধবিরতি, সেই যুদ্ধবিরতির কথায় সেটায় সম্মতি জানালো ইসরায়েল এবং ইসরায়েল সরকারের তরফ থেকে কনফার্ম করা হলো যে তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইসরায়েল সরকারের তরফ থেকে অফিসিয়ালি যে বিবৃতি প্রকাশ করা হয়েছে সেখানে বলা হচ্ছে যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গতকাল রাতে প্রতিরক্ষা মন্ত্রী, আইডিএফ এর চিফ অফ স্টাফ এবং মোসাদের যারা শীর্ষ কর্তা তাদের নিয়ে নিরাপত্তা পরিষদের একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেন এবং যেখানে তারা যা অ্যাসেসমেন্ট করেছেন তাতে তারা মনে করছেন যে অপারেশন রাইজিং লায়নের সমস্ত উদ্দেশ্যই ইসরায়েল তারা অর্জন করতে পেরেছে এবং তার থেকেও বেশি কিছু, অর্থাৎ যা তাদের টার্গেট ছিল তার থেকেও বেশি কিছু তারা অ্যাচিভ করেছে এবং তাদের যে থ্রেট গুলো দেখা গিয়েছিল পারমাণবিক ইস্যুতে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংক্রান্ত, সেই থ্রেট দুটোই তারা সেটাকে প্রতিহত করতে তারা সক্ষম হয়েছে এবং তেহরানের আকাশ সীমায় সম্পূর্ণ আধিপত্য সেটা অর্জন করেছে ইসরায়েলি বায়ুসেনা, এমনটাই তারা দাবি করছে এবং এর পাশাপাশি বেশ কিছু সামরিক লক্ষ্যবস্তু, অত্যন্ত স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট সামরিক লক্ষ্যবস্তু তারা ধ্বংস করেছে এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে ধন্যবাদ জানাচ্ছে এবং ইতিমধ্যেই তারা যেটা জানিয়েছে যে যুদ্ধবিরতি ভায়োলেট করার যদি কোনো রকম কোনো প্রচেষ্টা হয় তাহলে ইসরায়েল তারা প্রত্যাঘাত হানবে, তারা কড়া প্রতিক্রিয়া দেবে, এমনটাই দাবি করা হয়েছে ইসরায়েল গভর্নমেন্টের তরফ থেকে এবং ইতিমধ্যে যে যুদ্ধবিরতিতে যে ইসরায়েল সম্মত হয়েছে সেই কনফার্মেশনটা ইসরায়েল সরকারের তরফ থেকে অফিসিয়ালি জানানো হলো। ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা বলছিলাম, টেলিফোনে আমাদের সঙ্গে ছিলেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী।